আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে। তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়ারে বুবাসা, আমার সকল নিয়ারে শ্যামনগর কালিয়া মন নীলে কারিয়া, আমার প্রাণ নীলে কারিয়া রে ও জাকির ভাই, বুবাসায় মন নীল কারিয়া। দেখাইবার জিনিস হইলে ও দয়াল দেখাইতাম ছিড়িয়া হৃদয়টা, দেখাইবার জিনিস হইলে আমি দেখাইতাম ছিড়িয়া, ওরে বিলাইবার জিনিস হইলে দিতাম, বিলাইবার জিনিস হইলে দিতাম, ঘরে ঘরে বিলাইয়া দিতাম, ঘরে ঘরে বিলাইয়া রে শ্যামনগর কালিয়া মন নীলে কারিয়া, আমার প্রাণ নীলে কারিয়া রে বন্ধু মন নীলে কারিয়া। আর শীতে হাজার রূপ ধরে না জাকির ভাই, আর সুজায়া ফাটিয়া প্রাণ সখী গো, আর শীতে হাজার রূপ ধরে না, আর সিজায় ফাটিয়া রে আমি কান্দিনে সইব রে, আমি কেমনে সইব ওই রূপ, কমল পরাণ লইয়া রে বুবাসা, কমল পরাণ লইয়া রে
বইরে শিয়া মন নিলে কারিয়া বেড়া একটু বাড়ানো কাছে কইলে রে দুঃখ আর নদীর জল যায় শুকাইয়া বেলা
বসে কাঙাল তাহের মিয়া রে কান্দে কাঙাল তাহের মিয়া রে বন্ধু বৈদেশিয়া মন নিলে কান্দিয়া আমার প্রাণ নিলে কাঁদিয়া রে বন্ধু মন নিলে কাঁদিয়া হায় রে তুই আমারে করলি পাগল তুই আমারে করলি পাগল ও জাকির ভাই সুমন ভাই আমার সকল নিয়া গো মুবাসা আমার সকল নিয়া রে বন্ধু বৈদেশিয়া মন নিলে কাঁদিয়া আমার প্রাণ নিলে কাঁদিয়া রে বন্ধু মন নিলে কাঁদিয়া আসা যাওয়া কি যন্ত্রণারে এসে আবার চইলা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আরাইতাম না আইলাম জাকির ভাই তারেই কেন পাইলাম না ওরে আমি জানলাম কি এইভাবে আইলাম তারেই কেন পাইলাম না রে আমি তারেই কেন সুমন ভাই পাইলাম না জানলে ভবে পাইতাম না আমার আশা যাওয়া কি যন্ত্রণারে এসে আবার চইলা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে পাইলাম না ফল দে খিতে ভালো উপরে লাল তার ভিতর কালো আগে জানতাম না মাখাল ফল দে খিতে ভালো উপর লাল তার ভিতর কালো কালা ভাই আগে জানতাম না এখন নাবু জিয়া মাখাল খাইয়া বিষের জ্বালায় প্রাণ বাসে না এখন
বিষের জ্বালায় প্রাণ বাসে না জানলে ভবে আইলা ময়না আমি মহাজনের পুঁজি নিয়া আইসি 16 আনা সাধকের গান আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না। এই পৃথিবীতে আসছি আমি নয়ন শেখ যদি এখন মারা যাই আমার যে কত হিসাব চোখের হিসাব হাতের হিসাব মুখের হিসাব সর্ব অঙ্গের হিসাব মাওলার দরবারে দিতে হবে। সাধক গানে বলে মাখাল ফল দেখিতে ভালো উপর লাল তার ভিতর কালো আগে জানতাম না। এই পৃথিবীটা একটা মাকাল ফল মানুষের জন্য। এই পৃথিবীতে টাকা ভালো লাগে, খারাপ জিনিস দেখতে ভালো লাগে, খারাপ কথা বলতে ভালো লাগে। ওই মাকাল ফল দেখিতে ভালো উপরে লাল ভিতরে কালো আগে জানতাম না। না বুঝিয়া মাকাল খাইয়া বিষের জ্বালায় এখন প্রাণ বাঁচে না। মহাজনের পুঁজি নিয়ে আইলাম 16 আনা লাভে মূলে সব হারায় এখন সালান খায়া হইছে না। আমার বুবা শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি দোয়া করলে দোয়া কবুল হয়, আমি নয়ন শেখ দোয়া করলে দোয়া কবুল হয় না। কারণ হইলে আমার মুখ অপবিত্র হয়ে গেছে। আমার আল্লাহ যখন মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করার পরে মায়ের গর্ভে আল্লাহ আপনাকে আমাকে আহার দিলেন। কি আহার দিলেন? মায়ের ঋতুস্রাব 10 মাস 10 দিন বন্ধ হয়ে গেল। এই ঋতুস্রাব কিন্তু মায়ের পেটে পচে নাই, এটা আমাকে আপনাকে আহার হিসাবে নাভি দ্বারা আল্লাহ দিছে। এটার কারণ কি? যে আমার বান্দা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর পবিত্র নাম তার জবান দিয়া বলবে, আমি আল্লাহর মুখের বাণী কুরআন বলবে, আমি এই বান্দার মুখ দিয়ে পচা রক্ত বান্দার মুখে আহার হিসাবে মায়ের গর্ভেও দিব না। তখন এই পেটের মাধ্যমে এই যে নাভি দ্বারা একটা রাস্তা করে দিলেন। মায়ের যে 10 মাস 10 দিন ঋতুস্রাব বন্ধ হয়ে গেল, এটা আমাকে আহার হিসাবে নাভি দ্বারাই মালিক দিছে পেটে। কিন্তু দুনিয়াতে আইসা এই মুখ দিয়ে হারাম খাইয়া মুখ অপবিত্র করছি, চোখ দিয়া খারাপ দেখা চোখ অপবিত্র করছি, হাত দিয়া খারাপ জিনিস স্পর্শ করে হাত অপবিত্র করছি, তথা সর্ব অঙ্গ প্রত্যঙ্গ খারাপ রাস্তায় দিয়া দিছি। এখন আমার ব্লাডের সাথে খারাপ মিশে গেছে। যদি একজন কামেল পীরের দয়া না হয়, আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি হইতে হবে না। যদি বুবা শাহ বাবার নেক নজর আমাদের দিকে থাকে, আমার স্রষ্টার রহমত আমার উপরে পড়তে পারে। প্রত্যেকটা মানুষ যেন মুখ জবান হাত চোখ পবিত্র। আমার রাসূল বলে 2টা জিনিসের গ্যারান্টি যেই উম্মত আমারে দিব আমি তার জান্নাতের গ্যারান্টি দেই নবী। একটা হইল জবান আর একটা হইল লজ্জাস্থান। একটা হইল জবান আর একটা হইল লজ্জাস্থান। 2টা জিনিসের গ্যারান্টি যেই ব্যক্তি দিতে পারলো, আমার নবী তারে জান্নাতের গ্যারান্টি দিলেন। এখন আমাদের
দুইটা না, এই অঙ্গের মাধ্যমে যতগুলা অঙ্গ আছে সবগুলাই অনেকের অপবিত্র হয়ে গেছে। সময় থাকতে সবকিছু করতে হবে, সময় গেলে সাধন হবে না। মথুরার বাজার পার হইয়া জায়গা, বুবা বাবার মতো সাধুর দোকানদার আমি পারলাম না। পারে মথুরার বাজার পার হইয়া যায় রে সব দোকানদার আমি পারলাম না। সাধক জং বাহাদুর কয় অবেলায় আইসা কাজের কাজ আমার কিছুই হইল না। সাধক জং বাহাদুর কয় অবেলায় আইসা কাজের কাজ আমার কিছু হইল না রে, কাজের কাজ কিছুই হইল না। জানলে ভবে আইলা ময়না আমার শাহজাওয়া, কি যন্ত্রণার জন্ম মৃত্যু কি যন্ত্রণা জানলে ভবে আইলা ময়না। আমি যার লাগিয়া হবে আইলাম তারেই কেন পাইলাম না। আমি যার লাগিয়া এইভাবে আইলাম তারে আমার কর্ম দোষে পাইলাম না রে, আমার কর্ম দোষে পাইলাম না। জানলে ভবে পাইলাম না আমার শাহজাওয়া, কি যন্ত্রণা এসে আবার চলে যাওয়া, কি যন্ত্রণা রে জানলে ভবে পাইলাম না। মনে রে বুঝিবা মরিলে কবে জানি চন্দ্রা সরকার ফেসবুকে লিখতে হয় যে নয়ন শেখ চলে গেলেন। কবে জানি নয়ন শেখের ফেসবুক আইডিতে লিখতে হয় চন্দ্রা সরকার চলে গেলেন। কবে জানি কোন ঢুল মাস্টার লেখে যে অমুক ঢুল মাস্টার ভাই চলে গেলেন। সময় বেশি নাই, প্রত্যেকের 30 বছর বয়স হয়ে গেছে, গড়ায়ু 60 আর 30 বাঁচলে 60 বছর। কিন্তু নিজে যে সামানা তৈরি করব, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হে উম্মতগণ তোমরা কবরে আসার জন্য সামানা তৈরি করো, মানে ইবাদত তৈরি করো। কবর সবচাইতে ভয়ঙ্কর জায়গা, যেই জায়গায় দুনিয়ার কোনো লোকের কাজে আসে না। সবচাইতে ভয়ঙ্কর জায়গা হইল কবরের প্রথম রাত্র। এর চেয়ে ভয়ঙ্কর জায়গা আর নাই। মানুষ যদি জানতো কবরে কত আযাব দেওয়া হবে অপরাধের কারণে, ইবাদত না করার কারণে, মানুষ হামাগুড়ি দিয়া ইবাদত স্থানে যাইতো, হামাগুড়ি দিয়া।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণিত, উনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে বলতে শুনেছি, উনি বলেছেন ফজর এবং এশা এই দুইয়ের ফজিলত যদি মানুষ জানতো তাহলে হামাগুড়ি দিয়া মসজিদে যায় নামাজ পড়তো মানুষ। এত ফজিলত, আর এই দুই ওয়াক্ত না পড়ার কারণে এত আযাব। সারাদিন আপনি ইবাদত করলেন না, আপনার কেরামুল খাতিবিন একজনে কয় লেখি, আরেকজনে হাত ধরে দেখি, যদি ফজর পড়ে নাই, যদি জহুর পড়ে, জহুরে লিখতে চায়, জহুর পড়লাম না। যে আসরে যদি পড়ে, আসর লিখতে চায়, আসরে পড়লাম না। যদি এশায়, লাস্টে এশায় পড়লাম না, তখন ডান কান্দের ফেরেশতা চুপ করে মানে লজ্জায় আর তার দিকে তাকাইতে পারে না। আমার নবীজিও লজ্জা পায়, আমার আল্লাহ লজ্জা পায়। আমার আল্লাহ আপনারে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছে, দুনিয়া বিসুখের জন্য সৃষ্টি করে নাই। তাই সাধক বলে, ওরে কবরে শুয়াইবে যেদিন জঙ্গল আর ভিতরে রে বুঝিবা, মরিলে ভাবনা নাই মনে রে, চিন্তা নাই মনে রে, বুঝিবা মরিলে। একাকিনী শুইবা যেদিন ও মানুষ গহীন জঙ্গলে, একাকিনী শুইবা যেদিন গো ও খোকন ভাই গহীন জঙ্গলে, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আইব ফেলে রে বুঝিবা, মরিলে ভাবনা নাই মনে রে, চিন্তা নাই মনে রে, বুঝিবা মরিলে। নামাজ রোজা ছেড়ে দিয়া গো ও নয়ন সে কুপতে মজিলে, নামাজ রোজা ছেড়ে দিয়া গো ও মানুষ কুপতে মজিলে, কি জবাব দিবে কি হাসরমি জানে রে বুঝিবে মরিলে। ওই কি জবাব দিবে কি হাসরমি জানে রে বুঝিবে মরিলে, ভাবনা নাই মনে রে, চিন্তা নাই মনে রে, বুঝিবা মরিলে। যারে লইয়া রঙ্গরস গো ও মানুষ এক বিছনাই ঘুমাইলে, যারে লইয়া রঙ্গরসে মানে আপনার যে
ভিতরে প্রাণ পাখিটা, ওইটা নিয়ে আপনি প্রত্যেক দিন বিছানায় শুইলেন। হঠাৎ করে যেদিন এই পাখিটা উড়ে যাবে, তখন কেউ কইব না যে নয়ন শেখের লাশটা গোসল করাও, নয়ন শেখকে গোসল দাও, নয়ন শেখকে দাফন করাও, নয়ন শেখের জানাজার ব্যবস্থা করো। তখন বলবে লাশের জানাজা দেওয়ার ব্যবস্থা করো, লাশটাকে গোসল দাও। তখন আমি নয়ন শেখের নাম আর উল্লেখ করা হবে না। হঠাৎ করে সে আমার এই সুন্দর দেহ নিয়ে যা করতেছি, এই দেহটারে দিয়া হঠাৎ করে আমাকে রেখে সে চলে যাবে। তাই সাধক বলে, যারে লইয়া রঙ্গরসে গো ও মানুষ এক বিছনায় ঘুমাইলে, সে তোমারে ছেড়ে যাইব তুই সত্য বুঝিলে রে বুঝিবা মরিলে। সে তোমারে ছেড়ে যাইব তুই সত্য বুঝিলে গো বুঝিবা মরিলে। ভাবনা নাই যার মনে রে, চিন্তা নাই যার মনে রে, বুঝিবা মরিলে। সাধক চান মিয়ায় কয় ঠেকবা যেদিন ও মানুষ ফুল সেরার মিজানে, সাধক চান মিয়ায় কয় ঠেকবা যেদিন গো তুমি ফুল সেরার মিজানে। তোমায় দুজকে টানিয়া নিব পাপের কারণে গো বুঝিবা মরিলে। দুজকে টানিয়া নিব পাপের কারণে গো বুঝিবা মরিলে। ভাবনা নাই যা মনে রে, চিন্তা নাই যা মনে রে, বুঝিবা মরিলে। ধন্যবাদ। 3টা করে সিরিয়াল ছিল বিদায় আমি 3টা গান